আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু পরোটা তৈরি করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই তেলটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই আলু পরোটাটা তৈরি করার সময় ময়দাটা ব্যবহার করলেই কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করেছি। এখন ডোটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আলু ভর্তাটা তৈরির জন্য আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝটপট করে আলু পরোটাটা তৈরি করেছি, সেই জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, বা শুকনো ভাজা মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটা ব্যবহার করি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। এখন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটু মথে নেব। আর মথে নেওয়ার পর এখান থেকে আমি যে কয়েকটা পরোটা তৈরি করব, সেই কয়েকটা লেচি কেটে নেব। তাহলে কি পরোটাটা তৈরি করতে খুব বেশি সহজ হয়। আর এই যে লেচি কাটা শেষ, এখন আমি চলে যাব পরোটা তৈরি করতে। আর এই যে এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এখন আমি এখানে ময়দা দিয়ে ছোট করে একটা রুটি বেলে নেব। আর এই যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন এই রুটির সাইডটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দেব, আর মাঝখানটা একটু মোটা রাখবো, যেন আলু ভর্তাটা ভিতরে দিলে বেলার সময় বের হয়ে না যায়। সেজন্য মাঝখানটা একটু মোটা রেখেই কিন্তু এই আলুর ভর্তাটা ভিতরে দিয়ে মুখটা সিল করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। মুখটা সিল করা হয়ে গেছে, এখন আমি চলে যাব পরোটাটা বেলতে। পরোটা বেলার সময় আমি আবারও একটু ময়দা ছিটিয়ে এখন আলতো হাতে পরোটাটা বেলে নেব। আর এই আলু পরোটাটা বেলার সময় কিন্তু চাপাচাপি করে বেলা যাবে না, হালকা করে পরোটাটা বেলে নিতে হবে। আমি একটা পাশ একটু বেলে নিয়েছি, এখন ময়দা দিয়ে অপর পাশটাও কিন্তু সেমভাবে হালকা হাতে বেলে নেব। আর এই যে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আর আলু পরোটাটা কিন্তু নর্মাল পরোটা থেকে একটু মোটা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। এখন আমি চলে যাব ভাজতে। আর আমি সবসময় পরোটা ভাজার আগে যে প্যানে পরোটা ভাজি সেখানে একটু তেল ব্রাশ করে নিই, তাহলে পরোটাটা কিন্তু নিচে লেগে যায় না। এখন আমি পরোটাটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পর যখন পরোটাটার গায়ের রং চেঞ্জ হবে, তখন আমি এর ওপরে তেল দিয়ে এখন পরোটাটাকে আবারও উল্টে পাল্টে ভেজে নেব। আর এখন এই তেল দেওয়ার পর কিন্তু পরোটাটাকে হালকা চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে পরোটাটা অনেক বেশি ফুলে উঠবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ফুলে গেছে। মাশাল্লাহ, পরোটাটা দেখে আমার এত ভালো লাগছে। আর আমার প্রতিটা পরোটা ভাজার সময় এরকম ফুলকো ফুলকো হয়েছে, আর কিন্তু দেখতে অনেক বেশি ভাল লাগছে। এখন আমার 2টা সাইডে সমানভাবে ভেজে নিয়েছি। এখন পরোটাটা নামিয়ে একটু কাছ থেকে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটা প্লেটে পরোটাগুলো নিয়ে নিয়েছি। এখন ভেতরটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখে দিচ্ছি। পরোটাটা একেবারেই গরম, আমি কিন্তু ধরতেও পারতেছি না। আর আজকে আমার এই আলু পরোটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আলুর ভর্তাটা কিন্তু পুরো পরোটাটাতেই ছড়ে গেছে, আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।